তো বন্ধুরা, জীবনটা টানা টানা করে কিন্তু এই নদী পার হয়ে আমি গরু নাড়তে যাব। আর এটা হচ্ছে আমাদের নদী। ওই পারে কিন্তু আমাদের গরু আছে আর এই পারে আমাদের বাড়ি। আর আমি এখন নদীতে নেমে পড়ব। আর এত গরম পড়েছে বন্ধুরা, 40 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য আমি মাথায় গামছা দিয়ে তারপরে কিন্তু গরু নাড়তে যাচ্ছি। আর আমি কিন্তু পার হব। আর এইখানে কিন্তু আদিবাসীরা গাছ লাগিয়ে গেছে, ইকুইলেক্টার আর আকাশমণি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বিন্যা হয়েছে। আর বিন্যার মধ্যে কিন্তু শিয়াল মামা থাকে। এখান দিয়ে যেতে যেতেই কিন্তু জীবনটা টানা টানা করে কিন্তু টিনা যুগ ধরে। আর এই বিন্যার মধ্যে কিন্তু প্রচুর টিনা যুগ, যে গরু নিতে নিতেই কিন্তু ধরে নেয়। আর আমাদেরও কিন্তু ধরে, কিন্তু আমাদের কিন্তু একটু ভয় লাগে না, আমাদের ধরতে ধরতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আর আমাকে টিনা যুগ ধরলে কিন্তু আমি টিনা যুগের জীবনটা টানা টানা করে দেই। আর এখানে নদীর ধার দিয়ে কিন্তু জমিগুলো খুব প্রচুর নষ্ট হয়ে গেছে, এগুলো আদিবাসীদের জমি। এই ধস নেমে নেমে কিন্তু সব জমি কিন্তু ভেঙে নদীতে মিলিয়ে যাচ্ছে। আর এই গর্তের মধ্যে কিন্তু শিয়াল মামা থাকে। আর এখানে দেখো ছাগলগুলোও কিন্তু খাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর ঘাস বন্ধুরা, প্রচুর। আমাদের গরু কিন্তু ঘাস দেখে ভয় পাচ্ছে। আর এইখান দিয়ে কিন্তু আদিবাসীদের গরু বাঁধা থাকে। আর আমরাও কিন্তু গরু নিয়ে চলে আসি। আর এখান দিয়ে কিন্তু আশেপাশে গাছ আছে, কোনো অসুবিধা হয় না। যদি গরু রোদ লাগে তাহলে কিন্তু গাছের নিচে থাকে। আর আমাদের বাছুর কিন্তু ক্যামেরা দেখে ভয় পাচ্ছে, তাছাড়া কিন্তু ওকে বাবা বলে ডাকলে কিন্তু থেমে যায় আর আমার কাছে চলে আসে। একজন খুনকুনে বুড়ি বহু দূর থেকে কিন্তু ছাগল ভেড়া এখানে নিয়ে আসে চড়ানোর জন্য। আর আমাদের লাল গরুটা কিন্তু এখানে বাঁধা আছে। আর তারপরে কিন্তু আমি খোঁটাটা একটু উঠিয়ে দিব, কারণ নাড়তে এসছি তো নেড়ে দিব। আর এমন জায়গায় বাঁধবো জানি গাছের নিচে থাকে, ওদের রোদ লাগলে কিন্তু গাছের নিচে কিন্তু বিশ্রাম করতে পারে। আর নদীর ধারে কিন্তু জলও খেতে পারে, সেই রকম কিন্তু আমি বেঁধে দিব। আর আমাদের লাল গরুটা যেখানে বাঁধবেন সেখানেই কিন্তু মাটি বের করে দিবে খেয়ে খেয়ে। আর ও কিন্তু ঘাস খাওয়ার খুব ওস্তাদ। আমরা কিন্তু গরুর খোঁটা বানাই বাঁশ দিয়ে, সেই খোঁটাটা কিন্তু আমি মাটিতে গেড়ে দিব শক্ত করে। আমার খোঁটা গাড়া কিন্তু কমপ্লিট, ওরা এখানে বিশ্রাম করবে। আর এদিকে কিন্তু ওই ভেড়াগুলোই আছে। আর আমি কালো গরুর কাছে যাব, কালো গরুটাও নেড়ে দিব। ওকেও এক জায়গায় বেঁধে দিব, কারণ ছায়াতে থাকবে। আর এখানে কিন্তু ছোট্ট একটা ছাগলের বাচ্চা কিন্তু ঘাস খাচ্ছে, খুব সুন্দর লাগলো। আর এই যে আমাদের কালো গরুর খোঁটা, এটা কিন্তু উঠিয়ে আমি নেড়ে দিব। আমি কিন্তু টানতে টানতে নিয়ে আসলাম, ওরও কিন্তু আলসি লেগে গেছে আর রোদ লেগে গেছে, সেই জন্য কিন্তু আসতে চাইছে না গাছের নিচ থেকে। আর কালকে যেখানে গেড়েছিলাম সেইখানে কিন্তু আমি ছিদ্রটা মনে আছে, সেখানে কিন্তু আমি ঢুকিয়ে দিলাম। আর এখন কিন্তু খোঁড়াটা নিচে গেড়ে দেব। আমাদের গরু কিন্তু প্রচুর খায়, ঘাস খাওয়ার কিন্তু ওস্তাদ। আর খাওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু কনসিপ্লেক্স ইঞ্জেকশন 5 ml করে করেছি। আর এই যে গাছের নিচে কিন্তু আমি বেঁধে দিয়ে গেলাম, ওরা কিন্তু খেয়ে দিয়ে এই গাছের নিচে কিন্তু বিশ্রাম করবে সারাদিন। আর বৈকালবেলা কিন্তু আমি আবার ঘাস খাইয়ে তারপর বাড়ি নিয়ে যাব।